যাই সনেকাকে পুজোর আয়োজন করতে বলবো। আমার চাপ পূর্ণ করে এসো এসো পতা প্রতিমা ফুলো পানি তোমার পূজা করি মাগো সনেকা শুনো। আমার শিবের মন্দিরে সনেকা কিসে পুজো করছে? এই পুজো তো আমি কিছুতে হতে দেবো না। এসো এসো পতা প্রতিমা ফুলো পানি তোমার পূজা করি আমি সনেকা শুনো। বন্ধ করো সনেকা, আমার শিবের মন্দিরে তুমি কিসের পুজো করছো? স্বামী আমি যে মা মনসার পুজো করছি। মনসার পুজো? যাকে আমি দেখতে পারিনি তার পুজো করছো তুমি। যাও সনেকা, এই মনসার পুজো জলের সাথে তুমি বিসর্জন করো। স্বামী আমি যে বিসর্জন করতে পারবো না এই মা মনসার পুজো। স্বামী বিসর্জন করতে পারবে না? না স্বামী সনেকা বিসর্জন দিতে পারবো না। ভুলে গেছো তুমি সেদিনের কথা? বাণিজ্য করতে গেছিলাম সিংহল পাটনে, ওই মনসা ছল করে বন্দি করে রেখেছিল আমাকে চন্দ্রধর রাজার কারাগারে। সেইখানে ছিলাম আমি এক এক করে 12 বছর ধরে। ফিরিবার কালে ওই সাগরের জলে কুম্ভীরের মাথায় দেখা দিয়েছিল মনসা। আমায় বলেছিল চাপ পুজো দেও মরে। আমি বলেছি না। সেই সাগরে এক এক করে ডুবাইছে মরে 14 রিঙ্গা ধন। ঘরে এসে দেখি সনেকা এক এক করে পুত্র মেরেছে 6 জন। যেই হাত দিয়ে পুজো আমি শিব ব্রাহ্মণ, সেই হাত দিয়ে না বুঝবো তোমার মনসার চরণ। এই মনসার পুজো তুমি করো বিসর্জন। স্বামী 6টি পুত্রকে আমি হারিয়েছি, এই পুজো করে আমি যে লক্ষ্মীন্দরকে পেয়েছি। স্বামী সনেকা শুনতে চাই না তোমার আমি ধর্মের কাহিনী। এবার মনসার পুজো বিসর্জন করতে না পারো তবে আমি বিসর্জন করছি। এই আমার কাছে হামতল দোস্তি, এই হামতল দিয়ে তোমার মনসা পূজার ভাঙবা ঘটো। এই গভীরতা লক্ষ্যে দেখে মিশে বলছে চাঁদ পুজো দাও মরে। দেবী না কোনো তুই দান হবি না পিতাশনি। আমার হাতে পুজো নিতে হয়েছে অকল। এসো আমার সামনে কি চাও আমার কাছে? এসে গেছি চাঁদ। বিরাম তোমার শিবের নন্দনে আজ থেকে জননী নাম আমার দেবী মনসা। ও তোমার নাম মনসা? তবে কি অভিপ্রায় এসেছে চাঁদ সদাগরের কাছে? দেখি চাঁদ কত দেবদেবী আছে এই বিশ্ব মাঝারে আছে। ও কারণে পুজো আমার কেউ নাই করে। তাই বলেছি পিতা আমার ভোলা মহেশ্বরী কেন বা মনে করেছি সৃজন। দেবের নন্দনে হয়ে হেনু ভাবি কতকাল কাটাইব জীবন। তাই বলি চাঁদ পবিত্র হস্তে একটিবার তুমি শুধু পুষ্পাঞ্জলি দাও চাঁদ। তুমি কি করে ভাবলে যে আমি জামতকের চাঁদ সদাগর তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার জামতক নগর থেকে। এখনো বুঝে বলেছি চাঁদ যদি ভাই একবার পুজো দিস মরে সর্বস্ব ফিরিয়ে দেব তোরে। ওরে চাঁদ মনে কর সেদিনের কথা যেদিন তুই শুধু বাণিজ্য করতে গিয়েছিলে ওই চন্দ্রধারের কারাগারে। আজ আমি শুধু তোমায় বন্দী করে রেখেছিলাম, অনেক দুঃখ দিয়েছি তোরে, তবু তুই অহংকারী চাঁদ আজও পুজো দিচ্ছিস না মরে। ওরে চাঁদ এক এক করে 6টি পুত্রকে নিধন করেছি তোরে। এবার যদি শেষ পুজো দিতে পারো একটিবার আমার চরণে
ওরে ঢেমনা ভাতারি, সর্বাংশ মারিয়া যদি মনে করো নির্মল, ভাবনা দেব আমি তোমার চরণে জল আর ফুল। এড়িয়ে যাও। যাও। এখনো বুঝি বলেছি যাও, একটি বার তুমি পুজো দাও মোরে, ধন রত্ন ফিরিয়ে দেব তোরে। ওরে ধন জন যা জুটি আছে মোর ভাগ্যে, আর চৌদিক বেশি কি হইতে পারে, তবু ধনের মোর নাহি প্রয়োজন। স্বেচ্ছায় যদি এখান থেকে না যা চলে, তোমায় কি করবো জানো? কি করবে এই যে যাও? রয়েছে আমার কাছে ভুজঙ্গ হেমস্থাল, এই হেমস্থাল দিয়ে উচিত শাস্তি দেব তোরে। ওরে চাঁদ, চলে যাচ্ছি, সেই দিনের কথা তোমায় স্মরণ করে দিয়ে যায়। কি বলবে? এক এক করে 6টি প্রত্যেককে নিধন করে রেখেছি তোর আমি ওই পুষ্প বাগানে। হ্যাঁ। সত্য পত্র রাখবে চাঁদ, অতি সাবধানে। ওরে ঢেমনা ভাতারি, তুমিও মনে রেখো স্বর্গের ম্যাঞ্চেন ভক্ষণকারী, যতদিন চাম্পক নগরে চাঁদ বেঁচে থাকবে, ততদিন হয়তো মনসার পুজো কেউ করতে পারবে না। করিলাম প্রতিজ্ঞা, না করব লঙ্ঘন, বিবাদে সেজে যাব, ওই যাব তো জীবন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অহংকারী চাঁদ সদাগর, আজ তুই চলবি শুধু ডালে ডালে, আর আমি চলবো শুধু পাতায় পাতায়। ওরে অহংকারী চাঁদ সদাগর, আজ সারাটি জীবন ধরে দুঃখেই শুধু যাচ্ছে কাম, যে ডালে হাত দি ভাঙ্গি সে ডাল। কিন্তু ওরে অহংকারী চাঁদ, এ তো বাউর তোকে বুঝে বললো, তবু তুই আমায় কেন পুজো দিচ্ছিস না? সবাই তো আমায় পুজো দিচ্ছে, কিন্তু না, আজ বিমাতার চক্রান্তিতে পিতা আমায় শুধু বনবাসী দিয়েছিল। সেই দিনটাতে শুধু আমার দুঃখী সুখী শুধু নেতা দিদি দিয়েছে, কিন্তু তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওগো দিদি, তুমি যেখানেই থাকো, একটিবার আমার কথা স্মরণ করে আমার সম্মুখে আবির্ভূত হয়ে এসো দিদি, এসো এসো। আজকে তো পদ্মা আসার কথা ছিল, কিন্তু কই, এখনো তো এলো না। আজি কি করি উপায়, কে মনে বানিয়ার হস্তে ফুল জলো কি হয়েছে পদ্মা তোমার? দিদি, তাই বলছি তুমি শুধু মনকে শুনো দিদি। দিদি, পদ্মা, আজ আমি কি করিব উপায়, কেমন বাড়ির হস্তে আজ আমি ফুল জল পাই দিদি। আমি কি করেছি জানো দিদি? কি করেছিস পদ্মা? পূজা নিতে গেলাম দিদি চাম্পলাই নগো দেহাই, পূজা নিতে গেলাম দিদি চাম্পলাই নগো দেহাই। পূজা না দিয়ে চাঁদ মগ অপমান করে। কি বলছো পদ্মা? পূজা নিতে
দেখতে গেলাম দিদি চাম্পলাই নগরে পূজা না দিয়ে চাঁদ মুখ অপমান করছে না। পূজা নিতে গেলাম দিদি আমি চম্পক নগরী পূজা নিতে চাও শুধু আমায় অপমান করেছে দিদি আমায় অপমান করেছে আমি কি করেছি জানো দিদি তারপর কি করছে পদ্মা? স্বর্গপুরে পূজে দিদি যতই দেব গুণ হাই দিদি স্বর্গপুরে পূজে দিদি যতই দেব গুণ হাই মধ্য দেশে না হই পূজা দক্ষিত হয় মন হাই স্বর্গপুরে পূজেই দিদি যতই দেব গো মর্থ দেশে না হই পূজা দক্ষিত মন। সত্যি বলছি কথা দিদি স্বর্গপুরে পূজে দিদি আজ আমি যত দেবগণ মর্থ দেশে না হই পূজা শুধু তো আমার দক্ষিত মো দিদি আমি কি করেছি জানো দিদি কি করেছিস পদ্মা? ছয় পুত্র ধনে চাঁদের ভাড়িয়া করেছে আমি হাই ছয় পুত্র ধনে চাঁদের ভাড়িয়া করেছে আমি হাই তবু কেন না দেই পূজা মুখ সোনা বানিয়ানি দিদি আজ আমি এক এক করে ছয় পুত্র ধনে জনে চাঁদি মারিয়া করেছি হানি তবু আমায় কেন পুজো দিচ্ছে না ওই সোনা বানিয়ানি তুমি আমায় যুক্তি দাও দিদি যুক্তি দাও। ঠিক আছে পদ্মা, তবে একটু আমার কথা শুনো। হ্যালো ওই আমি বলি গো পদ্মা মরে বাইক ধর আমি বলি ওরে পদ্মা মরে বাইক ধর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর দিদি আমি বলি গো পদ্মা মরে বাইক ধর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর দিদি শুনেছো পদ্মা? দিদি আমি বলি ওই পদ্মা মরে বাক্য ধর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর পদ্মা কি করে আমায় পুজো দেবে দিদি তুমি বলো না। বালাকে স্বপ্ন দেখো শয়ন মন্দিরে দিদি এই তো সমস্ত যুক্তি দিয়েছো ওই বালাকে স্বপ্ন দেখো শয়ন মন্দিরে বলে যায় দিঘি সরোবরে
দিদি, আমি তো শুনেছি তারপরে সরোবরে এমন কি কাণ্ড হবে দিদি? তারপরে কি হবে জানো পদ্মা? বলো। ওই মামিতে ভাগনাতে বালা হইবে দর্শন। দিদি ওই মামিতে ভাগনাতে বালা হইবে দর্শন। বাবা, এই তো চমৎকার যুক্তি দিচ্ছ। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। ওই মামিতে ভাগিনাতে বালা হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। শুনেছো পদ্মা? দিদি, আজ আমি এক এক করে তোমার যুক্তি সবকিছু জানলাম। আর এবার আমি তোমার শেষ যুক্তি জানি। এবার ছুটে যাচ্ছি বালার বাসরে। তুমি শুধু আমি প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। ঠিক আছে পদ্মা, তোমার আমি আশীর্বাদ করছি প্রাণ ভরে। पिता धर्म पिता स्वर्ग पिता हि परमतप पितुरि पितिमा पुण्य प्रयन्ते स्वर्ग देवताय नमः। সর্বপ্রথমে মার পরিচয়। এই চম্পকের সে চাঁদের সত্যপুত্র আমি, তাই তো আমার নাম লোখাই লক্ষিন্দর। তাই তো আজ দেখছি এই চম্পকনগরে সবাই সবাই ঘুমে নিভা হয়ে গেছে, অনেক হয়েছে রাত। তাই তো আমার শয়ন মন্দিরে বিশ্রাম পক্ষে যায়। এবার কৌশলা হারাও মূর্তি ধরে পদ্মা কুপ্রণাম করে কামসনা চলে বলার বাসরে। আহারে কৌশলাহার মূর্তি ধরে পদ্মা কহ প্রণাম করে কামসনা চলে বলার বাসরে। আহারে হাতে হাতে মুখে মুখে বুকে বুকে ঠোঁটে ঠোঁটে কতহে না চুম্বন করিল আহে। আহারে এক জনে দুই জনে পীড়িত করে তাহার শনি স্বপ্ন যাহা নাই শয়ন মন্দিরে। আহারে স্বপন না দিয়ে বলে যেতে বলে সরোবরে সেখান হতে হইবে মিলন হে। এবার কাম সোনা চলে যায় লোকায় চেতন পায় স্বপ্ন দেখে হইবে পাগল হে।
নিদ্রা যাবে। ছুটে এসো না বালা, আজ শুধু তোমার অপেক্ষায় আছি আমি ওই দিঘির সরোবরে। ছুটে এসো বালা, ছুটে এসো বালা। এখনো কেন যাচ্ছ না? ছুটে এসো বালা, এসো। এই তো জেগে গেছি, এসো বালা। এই তো এসো, একটি বার তুমি কাছে এসো বালা। বালা, বালা, এসো। কি অপূর্ব, কি অপূর্ব সুন্দরী! তাই? জীবনে প্রথম। আচ্ছা ওগো সুন্দরী, বালা। তুমি যখন আমার এই কাঁচা ঘুমটাকে ভেঙে দিয়েছো, হ্যাঁ, তবে এসো না। তবে এসো এসো সুন্দরী, বালা। তোমাকে আমি জড়িয়ে ধরি। আমি কি পাগল হয়ে গেছি? সত্যি আমি পাগল হয়ে গেছি। আর কেন পাগল হব না? এই ঘুমের ঘরে এক অপূর্ব সুন্দরী এ ছিল আমার কাছে। তাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সে আমার কাছে নেই। তবে কোথায়? ওগো সুন্দরী, তুমি দেখা দাও। তুমি যদি না দেখা দাও, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো। একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এই তো, এই তো আমার মনে পড়েছে। সে যে আমায় কথা দিয়েছে প্রেম ভালোবাসা দেবে বলেই আমাকে যেতে বলেছে ওই সরোবরে। তুমি দাঁড়াও সুন্দরী, আমি এখনই তোমাকে যাচ্ছি। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও সুন্দরী, দাঁড়াও সুন্দরী। আর যাওয়া হলো না। এখনো গভীর কাল কি করে যায়? ওই তো, ওই তো পাখা ডাকছে। ওরে পাখি, তুই ডাকিস নি? তোমার টাকা যে আমার প্রাণ এখানে ফেলে যায়, আর ডাকিস নি? ও নিশি ওই তো দেখতে দেখতে রাত বরবাদ হয়ে গেছে। আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাবো এই সরোবরে। তুমি দাঁড়াও সুন্দরী, তুমি শুধু আমার জন্য একটু অপেক্ষা করো।
আমার নামে কৌশল্যা, কিন্তু দেখো আজ আমি নাকি সাত সকালে একটি স্বপ্ন দেখেছি। কি এমন স্বপ্ন দেখেছি জানো? এই সরোবরে নাকি একটি লাল টুকটুকে পদ্ম ফুল ফুটে আছে, কিন্তু সে ফুল আমি যদি তুলে নিতে পারি তাহলে নাকি আমার মঙ্গল হবে গো, মঙ্গল হবে। কিন্তু না না না, এই দেখতে দেখতে তো আমি সরোবরেই চলে এলাম, কিন্তু দেখি এই গানের তালে তালে, নাচের তালে তালে এই লাল টুকটুকা ফুলটাকে আমি তুলতে পারি কিনা। ও রে মা আটির কলসি, তুই আমারে জীবনের সাথী। ও রে মাটির কলসি, তুই আমারে জীবনের সাথী। তুই আমারে জীবনের সাথী। এই দেশের মাটি ভালো, নারী পরেশ পুরুষ কালো। দেশের মাটি ভালো, নারী পরেশ পুরুষ কালো। নারী ছাড়া, নারী ছাড়া বাঁচে না পুরুষ। এই মাটির কলসি, তুই আমারে জীবনের সাথী। ও রে মাটির কলসি, তুই আমারে জীবনের সাথী। না গো, দেখো খাটি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। শুধু ওই নাচের তালে তালে, গানের তালে তালে খাটি কিন্তু আমি ভুলেই আছি। ভুলে থাকলে চলবে না। শুধু ঘরে রয়েছে পরে আমার স্বামী। এই ঘাটে আমার দেরি হয়ে গেলে হয়তো আমার স্বামী গালাগালি করতে পারে। না না না, এই ঘাটে বেশি আমি দেরি করব না, তাড়াতাড়ি করে চানটি সেরে নিয়ে এক কলসি ভর্তি করে জল নিয়ে আজ বাড়ি চলে যাব।
কলসি ভর্তি করে জল নিয়ে আমি বাড়ি চলে যাব। সেটা তো কলসি নয়, সেটা তো আমাকে এনে দিচ্ছে হাড়ি। না না, সে হাড়ির মধ্যে আমি জলটি তুলে নিই। আসি, আর ঘাটে বেশি দেরি করব না। এই ঘাটে বেশি দেরি করলে হয়তো আমার বিপদ আসতে পারে, কিন্তু কিছুতে আমাকে ভালো লাগছে না। আমি চলে যাই, আর ভালো লাগছে না আমায় গো। আমি গেলাম। ওগো দিদা, এ কি? ওগো, হঠাৎ এই সাত সকালে ঘাটে মধ্যে কার সাথে ধাক্কা লেগে গেল। ছি, সত্যি কার যে মুখখানা দেখে এসেছি। সত্যি এই সরোবরের ঘাটে এক অপূর্ব সুন্দরী। মিথ্যা নয়, সবটা আমার সত্যি। কিন্তু কিন্তু কি করে কথা বলবো? মেয়েদের সঙ্গে জীবনে কথা বলিনি, কিন্তু না বললেও তো হয় না। না, আমার যে বিভোগ, আমার কথাটা আমাকে বলতেই হবে। ও মন মোর পাগল হইল রে, হে আরে ওই সব দেখি ইয়া আর ধৈর্য নাই ধর প্রাণের সুন্দরী দেখিয়া পাগল হইল রে। এই এই শয়তান লম্প, লজ্জা করলো না? লজ্জা করলো না তো? লম্পট কোথাকার। আমি পাগল হয়ে চলেছি তোমার কাছে, তুই বুঝতে পারছো না? কি বলছিস? কিসের জন্য? কিসের জন্য এলি? কিসের জন্য তাই না? বল। আরে তোমার উপর দেখে পাগল আমি, কোকিলার বিলাস। আহারি, তোমার ভালো কলসার জল দেখে আমার লাগিল পিয়াস। কি বলছিস? তোমার রূপ দেখে পাগল আমি, কোকিলার বিলাস। তোমার ঘর কলসার জল দেখে আমার লাগিল পিয়াস। সুন্দরী, তোমার রূপ দেখে পাগল আমি, ওই কোকিলার বিলাস। কাখের কলসার জল দেখে সুন্দরী আবার যে বড় লেগেছে পিয়াস। একটা দাও। কি বললি? এ কথা বলার কথা, কথা থেকে শ্বাস পেলি, কথা থেকে লজ্জা করে না এইসব কথা বলতে? শয়তান, দেখতে পারছিস তোমার তো সামনে রয়েছে সরোবর, সেই সরোবরে গিয়ে জল খাও। আজ আমার কলসের জল তোমায় খেতে দেবো না, দেবো না রে। সত্যি সত্যি সরোবরে অনেক জল, কিন্তু জল সুন্দরী বলো, সেই সরোবরের জল তারপর যদি আমি সম্পূর্ণ যদি খেয়ে ফেলি, তবে তো আমার এই আপনার শীতল হবে না। তাই বলছি, কি বলতে চাস? ওই তোমার কাকের কলসার জল হ্যাঁ বালা, যদি আমি একটা করে খেয়ে দাও, তারপর আমার সারা শরীর শীতল হবে। একটা দাও। তাই নাকি? আজ আমার সুন্দর কাকের কলসে জল খেলে তোমার প্রাণটি শীতল হয়ে যাবে। বেশ, তাহলে তো তোমায় জল দিতেই হয়, তাই না? তবে দেখো, এই কলসের জল সরোবর থেকে আমি অনেক কষ্ট করে তুলেছি।
যেমনি ভাবে আমি কষ্ট করে তুলে নিয়েছি জল, আচ্ছা আচ্ছা তেমনি ভাবে তোমাকেও কষ্ট করতে হবে। আরে বলো না, বলো বালা, কিভাবে? তুমি কষ্ট করতে পারবে? বলো না। বেশ, তুমি নিচু হও, দুই হাঁটু পেতো, হাত পেতো, আমি তোমায় ঢেলে দেব, তুমি খাবে। বেশ, এসো। কি সুন্দর কথা। দাও 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 দাও। এই যে নাও, এই যে বালা, তোমার বেশ সুন্দর করে লম্পট কথা কারে বেইমান, তুমি চল লেখে যাও অপমান করছো। অপমান করো কি করবো? তুমি পুজো করবো? তাহলে তুমি ভুলে গেছো। আরে স্বপ্ন দিয়েছো সুন্দরী, দাদার রূপে। আর কাঠের ভরসা রেখে আরো বিরতি। কি বলছিস তুই? এই লম্পট, স্বপ্ন দিয়েছো সুন্দরী, দাদার রূপে। আর কাঠের ভরসা রেখে আরো বিরতি। না 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 না, এসব কথা বলতে নেই, শয়তান। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এখনো বুঝতে বলছি। তুমি যতই বলো আমার সম্পর্ক রাজ হয়ে যায়। আমি না, কখনো হবে না। তাহলে তোমাকে ছয় শেষ হবে না। কি বলছিস? না বালা, ওরে না লোক বলো, বালা রে ধুলো পহন খাই হয় রে। ওই না লোক বলো, বালা রে ধুলো পহন খাই হয় রে। আরে মোহকে মন্দ বলা বালা রে তোমার উচিত নাই হায় রে। ওই না বহলো কু বলো বালা রে ধুলো কোন খাই। আরে মোহকে মন্দ বলা বালা রে তোমার উচিত নাই। তাই বুঝি। না বলো কু বলো বালা ধুলো কোন খাই, আমায় মন্দ বলা বালা তোমার উচিত নয়। তাই বুঝি। হ্যাঁ বালা, তবে শোনো সুন্দরী, আমার একটি কথা। আর কি বলতে চাও তুমি? কার বা ঘরের সুন্দরী তুমি, কি বলছিস? আর পথতে দেখা দিয়েছো পরিচয় জানাও। আরে কার বা ঘরের সুন্দরী তুমি, আর পথতে দেখা দিয়েছো পরিচয় জানাও। কার বা ঘরের সুন্দরী তুমি, ওই পন্থে বসা যাও, পথতে দেখা দিয়েছো একবার, পরিচয় তো দিয়ে যাও। পন্থে ঘাটে দেখা হলে তুমি সবে কিছু পরিচয় দিতে হবে, তাই না? অবশ্যই। বেশ, তুমি যখন আমার কাছে পরিচয় চেলে আমিও তোমাকে ভালোভাবে পরিচয় দেব। তবে শোনো, বলো। আমি পরিচয় দেব, পরিচয় দেওয়ার পর তুমি আমার রাস্তাখানে ছেড়ে দেবে? বলো। তাহলে তোমার রাস্তাটা টেনশন। হ্যাঁ বালা, ঠিক আছে, তোমার রাস্তা একবারে খোলা বলা রইলো। বেশ। এবার ওই তো চোখ বলো। লারো মোহা দানি বাবসে হবে মোর স্বামী হায়। আচ্ছা আচ্ছা, তারপর তারপর আরে চম্পলা রে মোহা দানি বাবসে হবে মোর স্বামী হায়। আচ্ছা আচ্ছা, আরে সে তোমার আপন মায়াবী তোমার মামি হায়। এই চম্পলার মোহা দানি বাবসে হবে মোর স্বামী। সে তোমার আপন মায়াবী তোমার মামি। চম্পলার মহাদানী সে আমার স্বামী, সে তোমারই আপন মামা বালা, আমি যে তোমার মামি রে, মামি বালা মামি।
কোথায় চলে যাচ্ছিস? এদিকে আয় আমার কাছে, তুমি তো পরিচয় দেবে। চম্পা মহাদারি সত্যি আমার মামা, তুমি তাহলে আমার মামি? হ্যাঁ বালা, আমি তোমার মামি রে। ওগো মামি, বলো। আমি না জানি কত কত কথা বলেছি, আর না বুঝে আমি কত ভুল করেছি, তাই তো বলি মামি, বলো। আমায় ক্ষমা করে দাও না। তাই নাকি? বাবা দেখো, এখন তোমার মনে হয় ভুল ভেঙেছে, তাই না? শোনো, যখন আমাকে ধরেছিলে তখন তোমার তো লজ্জাই ছিল না, তাই না? এখন সম্পূর্ণ লজ্জাটা তোমার ভেঙে গেছে। তো শোন, ক্ষমা নিতে শিখেছো? শিখনি? এদিকে তাকা, আমার দিকে তাকা। কিভাবে ক্ষমার কথা তো বললি, ক্ষমা কিভাবে নিতে হয় সেটাও তো বলতে পারবে না। দেখো, এসো বালা, এই যে দেখো না, আমি সুন্দর হয়ে দাঁড়িয়ে আছি, আমার পা দুটো ধরো, ধরে বলো মামি, ঘাটে তোমায় অনেক কিছু আমি ক্ষতি করেছি। দাঁড়াও মামি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দেখি দেখি কি হলো? এই সময় কেউ নেই, আমি তাড়াতাড়ি ক্ষমা চাইছি। ও, মামি, তুমি বলো। পা ধরে জোরে করেছো তো? অবশ্যই, এসো। এ কি? এ, না, 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 না। আরে মা, এ কি করেছিস? না বালা না, এইসব আমি কি করতে হয় না। ছি, 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 ছি। কি সব অন্যায় বলো দেখি তাই। আরে মামি কোহনি কি সব অন্যায় বলো দেখি এ তাই। কি বলছি? এইসব কথা বলতে তোমার মুখে একটু তো লজ্জা হলো না বালা? ছি, 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 ছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এখনো বলছি আমার সম্মুখে রাজি হয়ে যা। না, হবে না? কখনো হবে আমি না। তোমাকে ছাড় শেষ করব না। এসো। না 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 না, আরে দেবতারি তুলনা বলারে দাও কি কারণ হয়? এই রাধা কৃষ্ণ তুলনা বলারে দাও কি কারণ হয়? ওই মানুষে কি দিতে পারে দেবতার মিলন হয়? ওই রাধা কৃষ্ণর তুলনা বলারে দাও কি কারণ? ওই মানুষে কি দিতে পারে দেবতার মিলন? রাধা কৃষ্ণ তুলনা বালা দাও কি কারণ? মানুষে কি কখনো দিতে পারে? ওরে বালা, ওই দেবতার মিলন। বাহ সুন্দর বাহ, রাধা কৃষ্ণ তারা হচ্ছে ভগবান। আজ যদি ভগবান নাই করে থাকে, আমরা সাধারণ মানুষ হয়ে কোনো দ্বিধাবোধ হয় না। এই এসব কথা আমার সামনে আমার বলবেন না। সম্মুখে রাজি হয়ে যা। কখনো হবে না। তাহলে তোমাকে ছাড় শেষ হবে না। না 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 বালা না না, আরে তুমি হলে সদা ছেলে দেখতে শিশুমতি হয়। আরে তুমি হলে সদা ছেলে দেখতে শিশুমতি হয়। ইয়ে মনি যুবতী বালারে রাখিবি কে মনি হয়। আরে তুমি হলে সদার ছেলে দেখতে শিশুমতি, ইয়ে মোহনী যুবতী বালারে রাখিবি কে মনে। বালা, তুমি হলে চাঁদ সদাগরের ছেলে, দেখতে শিশুমতি, এমনি যুবতী বালা রাখিবে কেমন? তুমি তাহলে অনেক যুবতী সুন্দরী, আমি অনেক যুবতী, আর আমি হলাম আর শিশু। তুমি যে এখানে ছোট শিশু রে। বলো, হাসি কি আছে? সুন্দরী, এই শিশুর যে খোদার ক্ষমতা তুমি তো জানো না। এবার তোমায় জানিয়ে দিচ্ছি, কি এখন আমাকে শিশুকে জানিয়ে দেবে? দেখিয়া সুন্দরী
বলছিস? আরে শোল বুয়ালো মাছ ধরে ওঠে শুধু সুতা অসম্ভব। শিশুকে দেখিয়া সুন্দরী বালা, শোল বুয়ালো এসব কথা বলতে হয় না। ওঠে শুধু সুতা। ছি 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 ছি। এখনো বলছি আবার সম্পর্কে রাজি হয়ে যা না, তাহলে না, তোমাকে ছাড় ছাড় ছাড়া কখনো না, 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 তুমি আমায় ছেড়ে দাও। অসুন্দরী তোর বিরতি হয় কি তোমার সাথে বিরতি করতে হবে? আর না, না, শুদ্ধ না, জাতি অসুন্দরী না। আরে না খায় ভাঙা ওরে বালা, না, না, না। বালা, তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও। না, 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 না। তুমি আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বালা, তুমি আমার ছেড়ে দাও। তুমি আমার কাছে হয়ে গেলে দেখি তুমি কোথায় যাও তোমাকে ছাড় ছাড় ছাড়া তুমি যত যাও না কেন তোমাকে ছাড় ছাড়া ছাড়বো না একে ওগো, আবার আবার তুই আমার পিছনে পিছনে ধাওয়া মেরেছিস। শয়তান, বলছি ছেড়ে দে। পালা। এখনো বলছি আমার সামনে রাজি হয়ে যা না, 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 হবে না, কিছুতে হবে না। তোমাকে ছাড় ছাড় ছাড়বো না না, আরে শুদ্ধ জাতি অসুন্দরী আদা মধু দান আরে জোর করিয়া ধরে তোমায় করবো অপমান এ কি বলছে? আরে শুদ্ধ জাতি অসুন্দরী আদা মধু দান তুমি আমার কাছে ছেড়ে দাও। জোর করিয়া ধরে তোমায় করবো অপমান কি বলছিস? আমাকে ছাড় ছাড় না, 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 বলে না। এই! এই শয়তান, আজ আমাকে ছাড়বি কিনা? এ কি? আজ আমার সুন্দর মাটির কলসা ভেঙে দিয়ে আজ শুধু এই কাটি আমায় অবঘাত করেছে। এ কি করিলে ওরে বালা রে, কি করিলে মোরে হায় হায় রে। ওই কি করিলে ওরে বালা রে, কি করিলে মোর হায় হায় রে। আরে কান্দিয়াই জানাবো বালা রে বাবা, মায়ের তোর ঠাই হায় রে। আরে কি করিলি ওরে বালা রে, কি করিলি মোর হায়। আরে কান্দিয়াই জানাবো বালা রে বাবা, মায়ের তোর ঠাই। কি করিলি ওরে বালা, কি করিলি হায়। কান্দিয়াই জানাবো বালা, আজ তোমার আমি ওই বাবা মায়ের ঠাই। আমি বলি না সুন্দরী এই বদলের তাপে রাগে প্রাণে লাখো পিছে কি করতে পারে মায়ের আর পাপে আজ যদি বাবা জানতেও পারে
তুমি কি সুন্দর? তোমার মতো অপূর্ব সুন্দর দেখাই আমার সঙ্গে বিবাহ দিবে।